অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া, হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে গতকাল এমন কথাই জানান সড়কমন্ত্রী রবিউল ইসলাম। কিন্তু বাস টার্মিনালের বাস্তবতা আসলে কেমন? সরকার তো বলে যে নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত নেওয়া যাবে না, তো এটা আসলে মৌখিক কথা হয়। মানে আমরা দেখি যে অনেক সময় টিকিট, যেমন আমার কথাই বলে, আমার যদি মাগুরার ভাড়া 620 টাকা, যদি ভাড়া 620 টাকা, আমি টিকিট কাটছি 830 টাকা দিয়ে, আমার জন্য তো এটা 210 টাকা বেশি হলো। সারা বছরই 200 করে দেয়, গরিব মানুষ পায়ে রিক্সা চলাই, এখন 500 টাকা ভাড়া চাচ্ছে। কোন তাহলে এটা কায়দালে গরিব লোকের অশান্তি করে দিচ্ছে না? মঙ্গলবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের প্রধান অভিযোগই বাড়তি ভাড়া আদায়ের। কোনো বাস কাউন্টারে অন্য সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে। আমার শুধু ঝগড়া হয়েছে একটা কাউন্টারের সাথে, আমি বলছি 800 টাকা কেন চান, আমরা তাকে 550 গেছি, 600 টাকা গেছি, এখন 200 টাকা বা 700 টাকা নেন, 100 টাকা বেশি কেন নেন, কথা বলবেন না যান। 500 টাকার ভাড়া যদি 700 টাকা 800 টাকা নেয়, তার বেটারা কি খালি হাতে বাড়ি যাইবো? বউ বাচ্চাকে চেহারা দেখাই যাইবো? সরকারের কোনো চার্জ নাই, কোথায় কোন ভাড়া সে ভাড়াটা উল্লেখ নাই। এখন আপনারা সবাই যখন ঈদ আসে তখন আপনারা দেখেন যে আমরা কাজ করি, আর যখন ঈদ চলে যায় তখন আপনারা দেখেন আমরা কাজ করি না। ভুল তো শোনেন, বলি শোনেন, সমাধান আছে না ভাই? অন্য এই তো আর কি সবাইকে বলছে আজকে মাদারীপুরে কোনো টিকিট নাই, মাদারীপুরে কোনো বাসে যেন টিকিট না দেওয়া হয়, সব ফিল আপ। প্রতিবাদে বাদানুবাদে জড়িয়ে পড়ার ঘটনাও কম নয়। মাদারীপুরের যাত্রী বৃষ্টি আক্তার, তার কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হলেও টিকিটে লেখা হয়েছে ভিন্ন। আপনি আমাকে টিকিটেও লিখে দিলেন 400 টাকা, টাকা নিচ্ছেন 450 কেন? বলছে টিকিট কেটে রেখে দিছে, বলছে আপনারা টিকিট দিব না, এবং সে সবাইকে ফোন দিয়ে বললো মাদারীপুরে কোনো সিট নাই। 450 টাকা ভাড়া, 400 টাকা লেগেছে। কালকে সাবির রুমে গেলে 50 টাকা বেশি আমার ভাড়া নেই, আমরা 400 টাকা। তা উনি জিজ্ঞেস করছে, উনি ওটার ভুল স্বীকার করেন নাই, এটাই হলো অপরাধ। শেষে সুরাহা হলো বিআরটি এর ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায়। পরে বাস কাউন্টারকে জরিমানা করে গন্তব্যের টিকিট দেওয়া হয় বৃষ্টিকে। নেক্সট গাড়ি কয়টায়? নেক্সট গাড়ি আসবে 40 মিনিট পরে। 40 মিনিট পর তাড়াতাড়ি দিয়ে একটা ভালো সিট দেন। আচ্ছা দিচ্ছেন। এছাড়াও নানা কৌশলে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে বাস কাউন্টারগুলো। খুলনাকে গন্তব্য ধরে যাত্রীদের কাছ থেকে টিকিটের দাম নিয়েছে দ্রুতি পরিবহন, অথচ এই বাসের অধিকাংশ যাত্রী যাবেন মাগুরা। আগে তো নরমালি ভাড়া ছিল 450 টাকা, তো এখন এটা ঈদের কারণে হয়তো অতিরিক্ত ভাড়া ওনারা নিল কিনা এটা আমি জানি না। ওনাদের নাকি নির্দেশ মালিক সমিতি থেকে। এমনিতে 500 টাকা ভাড়া মাগুরা, আজকে নিচে আবার 800 টাকা করে। একটা নির্ধারিত ভাড়া দেওয়া আছে, ওইটাই এলে ভাড়া, কিন্তু আমরা ঈদের আগে কম নেই, এই জন্য যাত্রী মনে করে ওইটাই বুঝি ভাড়া। ওইটা তো আসলে ভাড়া না, ভাড়া আমরা ওই সময় কম নেই। হ্যাঁ কোথায় না আসলে মাগুরা ভাড়া না, মাগুরা ভাড়া নেই না, আমরা খুলনা বললে দিচ্ছি, গাড়ি খুলনার গাড়ি যদি যান তার খুলনা ভাড়া দিতে হবে বললে দিচ্ছি। খুলনা ভাড়া 830 টাকা। দুপুরে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আসেন পুলিশ মহাপরিদর্শক। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তা সরাসরি ম্যাজিস্ট্রেটের উপর চাপিয়ে দেন তিনি। আমি এইমাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারিভাবে লেখা 680, উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। আপনাদের সাথে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটও আছে, প্রচলিত দেশের আইন জানা, এজ এ নাগরিক হিসাবে এটা তো আপনার সিটিজেন রাইট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না বলে এসে বলবেন যে আমি এটা জানতাম না, এটা তো কোনো অজুহাত মানা হবে না। যাত্রীরা বলছেন পুলিশের সমন্বয় বা মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি কোনো কিছুতেই আসেনি শৃঙ্খলা, তাই বরাবরের মতো অতিরিক্ত টাকা গুনে ভোগান্তি নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। যদিও ঈদে বাড়ি ফেরার আনন্দের কাছে সবকিছুই যেন তুচ্ছ। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।